হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি বারবিকিউ নেশনে। অনেক এক্সাইটমেন্ট ছিল যে না যাব, আনলিমিটেড বুফে বলে কথা, মন ভরে পেট ভরে খাবো। খেয়েওছি, কিন্তু যতটা ভেবেছিলাম ঠিক ততটা অবধি যাওয়া যায় না। তো যাই হোক, খুব মজা হয়েছিল। চলো তোমাদের সঙ্গে সেটা তুলে ধরবো। সকালবেলা উঠে ফটাফট স্নান দান করে রেডি হয়ে ছোটোখাটো ব্রেকফাস্ট করে, মানে ওখানে গিয়ে খেতে হবে তো বেশি বেশি, তাই অল্প খেয়েছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আসানসোলের উদ্দেশ্যে। আমাদের আসানসোলের এই সেন্ট্রাম মলেই বারবিকিউ নেশনটা আছে, একদম টপ ফ্লোরে। পৌঁছেই আমাদের মেয়েদের সবার প্রথম কাজ কী হয়, সে জায়গাটায় পৌঁছে কতগুলো ছবি তোলা। এই কাটিং কুটিং করে আমরা কয়েকটা ছবি তুললাম, তারপরে পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থল বারবিকিউ নেশনে। আমি ফেসবুকে যখন বারবিকিউ নেশনের কয়েকটা ছবি পোস্ট করেছিলাম তখন কয়েকজন বলেছিল যে আমাদের মালদাতেও নাকি বারবিকিউ নেশন ওপেন হয়েছে। তো আমি ফেসবুকে দেখলাম সার্চ করে, আর ইউটিউবে গিয়েও সার্চ করলাম, বেশ কয়েকটা ভিডিও দেখতে পেলাম, আর কয়েকটা পোস্টও দেখতে পেলাম, শর্টসও দেখতে পেলাম। তো খুব ভালো লাগলো যে না, আমাদের মালদাতেও ফাইনালি ওপেন হয়ে গিয়েছে এই বারবিকিউ নেশনটা। তাই এখন চাইলে মালদা এবং মালদার আশেপাশের সকল বাসিন্দারা যারা আমার মতো খেতে ভালোবাসে, তারা এই বারবিকিউ নেশনে এসে আনন্দের সাথে খেতে পারবে। আমরা পৌঁছে আমাদের টেবিলে বসে পড়েছিলাম। আগে থেকে টেবিলটা বুক করে দিয়েছিল রিমিদি। তো ফাইনালি আমাদের টেবিলে আমরা বসে গিয়েছি। আমাদের সঙ্গে একটা ছোট বাচ্চাও এসেছিল, কিন্তু তাকে আমার ভিডিওতে খুব কম দেখতে পাবে। মানে আমার যিনি হাজবেন্ড, ওনার সাথে বাচ্চাটার 36 কা আঁকড়া। মানে বাচ্চাটাকে খুব রাগাবে আর কাঁদাবে, আর বলবে আমার ফোনে তোর একটাও ছবি তুলবো না, তোর কোনো ভিডিও বানাবো না। অল টাইম বাচ্চাটার পেছনে লেগে থাকে কিভাবে তাকে রাগানো যাবে আর কাঁদানো যাবে। তো যাই হোক, ফাইনালি আমাদের ডিশ চলে এসেছে। আমরা স্টার্ট করে দিয়েছি খাওয়া দাওয়া। আমার কিন্তু এখানকার চাটটা জাস্ট অসাম লেগেছিল, পাপড়ি চাটটা। আর স্টার্টার খেতে খেতেই মনে হচ্ছিলো পেটটা ভরে যাচ্ছে। আমি এখন মেন কোর্সে যাব কি করে, ওটাই ভাবছিলাম আমি। স্টার্টারে নাই করে 10 রকম আইটেম তো দিয়েই দিয়েছিল, আর টোটাল আইটেম ছিল আমাদের 35+। শেষে এমন অবস্থা হয়েছিল যে আইসক্রিম খাওয়ারও জায়গা ছিল না আমাদের পেটে। আর এই মকটেলটা আমাদের এক্সট্রাভাবে অর্ডার করতে হয়েছিল, এটা ওই বুফের মধ্যে ছিল না। ফাইনালি স্টার্টার কমপ্লিট করে দিয়ে আমি মেন কোর্সে পা দিয়েছিলাম, এবং যা যা ভালো লাগে অল্প অল্প করে সব কিছু তুলছিলাম, কারণ পেটে সেরকম জায়গা ছিল না। তাও আমার প্লেট অনেকটা ভরে গিয়েছিল। এখানে ছিল চিকেন বিরিয়ানি, আর বিরিয়ানির মধ্যে আমি খুঁজছিলাম অনেকক্ষণ ধরে একটা লেগ পিস যদি পায় তাহলে তো জমে যাবে। অনেক খোঁজাখুঁজি করার পর একটা পিস পেয়েছিলাম লেগ পিসের। আর তার পাশে ছিল হচ্ছে কাতলা ফিশ সামথিং, ঝালমা কী হবে জানি না। তো কাতলা ফিশ ছিল, এক পিস নিয়ে নিয়েছিলাম। আর ছিল চিকেন, বাট ওটাতে আমার একটুকু ইন্টারেস্ট ছিল না যে চিকেনটা খাবো। আর এদিকে ভেজ পোলাও ছিল, আর এদিকে স্যুপ ছিল। স্যুপ আমার একটুকু ইচ্ছা করছিল, আর ভেজের বেশ কয়েকটা মানে আইটেম ছিল। তো ভাবলাম না, আগে এটাই কমপ্লিট করি, নন ভেজটা, দেন ভেজের দিকে যাব যদি পারি। আর এদিকে ছিল আমাদের ডিজার্ট। পেটে যেটুকু না আটবে সেই হিসাবে তুললাম। মানে যতটা ভেবেছিলাম তার মনে হয় অর্ধেকের অর্ধেক খেয়েছি আমি, অতটা খেতে পারিনি। আমার প্লেটের থেকে আমার বরের প্লেটটা বেশি সুন্দর লাগছিল দেখতে। সে চাউমিন যা যা হয় ভেজের মধ্যে সব কিছু তুলেছে, সব। বাট আমার থেকে বেশি ও ট্রাই করেছে সব ডিশ, আমি অতটা ট্রাই করতে পারিনি, মানে আমার পেটে আর জায়গাই ছিল না খেতে খেতে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে হয়ে গিয়েছিলো। খেতে খেতে শেষে আমি একদম হাঁপিয়ে গিয়েছিলাম, ক্লান্ত। মানুষ খেয়েও ক্লান্ত হয় না, সেটা আমি হয়েছিলাম, খেয়েও ক্লান্ত। শেষে একটু খারাপ লাগছিল, টাকা দিয়ে সব কটা ডিশ ট্রাই করতে পারলাম না। ওকে, বাই বাই। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।